আপনি শুধু একবার মন থেকে আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহ আপনাকে সময় দিবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে, আল্লাহ আপনাকে ওস্তাদ দিবে, আল্লাহ আপনাকে বন্ধু দিবে, আল্লাহ আপনাকে পরিবেশ দিবে, আল্লাহ আপনাকে দিন শেখা সহজ করে দিবে, হালাল রিজিকের পথ করে দিবেন, নেককার স্ত্রী দিবেন, নেককার সন্তান দিবেন, আল্লাহর পথে কাজ করার ট্র্যাক দিবেন, সবই আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এইটা ডিপেন্ড করে কার চাওয়া কত প্রগাঢ়, এর উপর ডিপেন্ড করে। যে যত বেশি জোর খাটিয়ে আল্লাহর কাছে চাইতে পারবে, আল্লাহ পাক তাকে তত বেশি দিবে ইনশাআল্লাহ। দিবেন, এটা 100% ফিক্স করে রাখেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক এনায়েত করুন। প্রিয় ভাইরা, এখনকার যুব সমাজের তিনটা বড় প্রবলেম। কয়টা? তিনটা। একটা হচ্ছে পর্নোগ্রাফি। একটা কি? পর্নোগ্রাফি। অলমোস্ট এভরিবডি, সবাই পর্নোগ্রাফিতে আসক্ত, অলমোস্ট এভরিবডি। 2 নাম্বার হচ্ছে মাদক। এই যে মাদকের সাথে সবাই না হলেও সমাজের একটা বড় অংশের যুব সমাজ কিন্তু আসক্ত হয়ে আছে। 3 নাম্বার হচ্ছে ফ্রি মিক্সিং, মানে নারী পুরুষের অবাধ মেলামেশা। এই সমস্যাগুলো যুব সমাজ আজকে গ্রাস করে খাচ্ছে। এরপরে আরো কিছু প্রবলেম আছে, যেমন বেকারত্ব, হতাশা, জীবনের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়া, পারিবারিক চাপ, মিউজিক, তারপরে বন্ধুদের, খারাপ বন্ধুদের পাল্লায় পড়া, সঙ্গদোষ, কিশোর গ্যাং, এরকম কিছু প্রবলেমস আছে। তবে যুবকদের সমস্ত প্রবলেমস সলভ করার জন্য আপনারা অনেক ট্র্যাক দেখাতে পারেন। আমি আমার জায়গা থেকে মাত্র 2টা সলিউশন দেব। কয়টা ভাই? এই 2টার উপর আমল করেন। 40 দিন আমল করবেন। কয়দিন? প্রেসক্রিপশন করছি, মাত্র 40 দিন। যদি 40 দিন আমল করার পরে যুব সমাজ এখান থেকে বের না হতে পারে, তারপরে আমার সাথে যোগাযোগ করুন। আমার কথা বলেন যে ভাই আপনার কথা কাজ হয় নাই, এটা বলে দেখেন। লক্ষ লক্ষ যুবকের জীবন এভাবে চেঞ্জ হয়েছে, লক্ষ লক্ষ, একটা দুটা না। ইনশাআল্লাহ আপনারটাও হবে ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ যুবকের জীবন পরিবর্তন হয়েছে এবং এমন এমন জায়গায় গিয়ে এই কথাগুলো পড়ছে, আমিও জানি না কোথায় গিয়ে কথাগুলো পড়ছে। নিঃসন্দেহে এই কথাগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কলিজার মধ্যে আসার করবে ইনশাআল্লাহ। আমি জাস্ট 2টা সলিউশন বলবো, অনেক বেশি কথা বলবো। প্রিয় যুবক ভাই, আপনার সলিউশন এই বেকারত্ব, মাদক, মেয়ের প্রতি আসক্তি, হতাশা, চাকরি না পাওয়া, এই যে ব্যাপারগুলো, পারিবারিক চাপ, তারপরে আপনি মাঝে মাঝে হয়তো একটু এগ্রেসিভলি একটু গুন্ডাগার্দি করছেন, নাউজুবিল্লাহ, এই যে প্রবলেমসগুলো, এগুলো সলভ আপনাকে 2টো জিনিস করবে। এক, আপনি জাস্ট 5টা ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করুন। একটা 5 ওয়াক্ত মানে 5 ওয়াক্তই, মানে আপনাকে ফজরে উঠতে হবে, এশার নামাজও পড়তে হবে। ফজরে উঠতে হলে যদি আপনাকে সারা রাত জেগে থাকতে হয় তাহলে জেগে থাকবেন, যদি আর্লি ঘুমাতে হয় তাহলে আর্লি ঘুমাবেন। 2টা সলিউশন। মানে এখন তো অনেকেই রাত চলে যায় 3টা, 3:30, 4টা পর্যন্ত জেগে থাকে, কারণ এখন তো দিন রাত হয়ে গেছে, রাত দিন হয়ে গেছে, তাই না? এটা ক্ষেত্র বিশেষে জায়েজ হতে পারে, কিন্তু সবসময় এটা করা যাবে না। যেমন রমজান মাস, দেখা যায় রাতের বেলা অনেকে ইবাদত করে না, একবারে ফজরের নামাজ পড়ে হয়তো জিকির আজকার তেলাওয়াত করে মানুষ ঘুমায়, এটা আলাদা বিষয়, কিন্তু সারা জীবন তো এই কাজটা করা যাবে। তো আর্লি ঘুমানোর চেষ্টা করা ভালো। যদি না পারেন, যদি আপনার রাত জাগতেই হয়, তাহলে ফজরের নামাজটা পড়ে অ্যাটলিস্ট ঘুমান, ঠিক আছে? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতে। যদি জামাত না পান, বাসায় যদি জামাত না পান, তাহলে পরবর্তীতে কাউকে নিয়ে জামাত পড়ে নেবেন। একবারই পান নাই, ঘুমিয়েছিলেন, কোনো সফরও ছিলেন ইত্যাদি, আপনি একা হলেও পড়ে নেবেন। 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, ওয়াদা করেন আজকে 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়বেন না, ওয়াদা করেন। আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। এই নামাজ, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ পাক নিজে বলেছেন এই নামাজ সমস্ত পাপের কাছ থেকে তোমাকে দূরে রাখবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর একটা কথা মনে রাখবেন, যে নবীর শান শওকত নিয়ে আমরা আলোচনা করেছি এবং করতে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু অবস্থায়, একদম মুমূর্ষু অবস্থায় উম্মতের জন্য যে নসিহতগুলো করেছেন, তার মধ্যে একটা হচ্ছে as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজের ব্যাপারে যত্নবান হও এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান হও। এই 2টা কথা। শেষ ওয়ার্ড মানুষ কি বলতে পারে? আপনার বাবা যখন ইন্তেকাল করেছেন, হয়তো শেষ কথা বলেছেন তোর মাকে দেখিস, ঠিক আছে? তোর বোনদেরকে দেখিস, বাবা আমার এই বিষয়গুলো আমি ছেড়ে গেলাম, তুই দেখিস। আচ্ছা, আছে না এমন? মা অনেকে চলে গেছে, মা শেষে বলেছে বাবা ছোট বোনটাকে দেখিস। আপনি লাস্ট কথাকে কত বেশি গুরুত্ব দিয়েছেন? যাদের পিতামাতা চলে গেছে এবং শেষ সময় তারা কাছে থাকার সৌভাগ্য ছিল, তারা কিন্তু বুঝতে পারে শেষ কথার কত গুরুত্ব আছে কি নাই, গুরুত্ব আছে কি নাই। শেষ কথা মানুষ সবচেয়ে কঠিনভাবে মনে রাখে কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার নেতা, আমাদের নবী, আমাদের আদর্শ।
আমাদের সবচেয়ে উসওয়াতুল হাসানা, যাকে আল্লাহ পাক এই পুরো রাহমাতুল লিল আলামিন হিসেবে সৃষ্টি করেছেন। উম্মতের সমস্ত কবিরা গুনাহগার মানুষের জন্য সুপারিশ করে আল্লাহর হুকুমে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, তিনি তখন উম্মতকে নিয়ে ব্যস্ত থাকবেন ইনশাআল্লাহ। একটা হাদিসে তিনি উম্মতকে ভাইও বলে সম্বোধন করেছেন। কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম, হাদিসে সহিহ, কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবীরা বলছেন, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলছেন, না, তোমরা না, তোমরা আমার সাহাবী। আমার ভাই তারা যারা আমার পরে আসবে, তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই ঈমান নিয়ে আসবে ইনশাআল্লাহ। এখানে কি আপন ভাই বোঝানো হচ্ছে? সেটা বোঝানো হচ্ছে না। এখানে বোঝানো হচ্ছে কাছের, আমার আত্মার সাথে সম্পর্ক ওদের। আমাকে না দেখেই তারা আমার প্রতি বিশ্বাস করবে ইনশাআল্লাহ। করবে কিনা? আমরা কি দেখেছি নবীকে? এই মহান ব্যক্তিত্ব জীবনের শেষের দিকে আমাদেরকে নসিহত করেছেন, আসসালাত আসসালাম, নামাজ ধরে রাখো, নামাজ ধরে রাখো। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো। অধীনস্থ মানে কি? অধীনস্থ মানে কি বলেন দেখি? আপনার স্ত্রী আপনার অধীনে থাকে? সন্তান সন্ততি অধীনে থাকে? থাকে না? থাকে। কোন কোন ক্ষেত্রে পিতা মাতাও কি আমাদের অধীনে থাকে না? মানে আমরা আর্ন করতে পারি, পিতা মাতা আর্ন করতে পারেন, উপার্জন করতে পারে না। পিতা মাতাকে চালানো লাগে না আপনাদেরকে অনেক সময়, হয় কি না? অধীনস্থ মানে আপনার আন্ডারে যে মানুষরা আছে, এই মানুষদের ব্যাপারে, তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে। কে বলেছেন এটা? আচ্ছা, এখান থেকে নামাজের গুরুত্ব বুঝতে পারলাম কি? যুব সমাজের সলিউশন 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলে আমিন। 2 নাম্বারটা হচ্ছে, আমার সামনে একটা কিতাব আছে, কিতাবটার নাম কি? সবাই পড়তে জানি ইনশাআল্লাহ? কারা কারা পড়তে জানেন না? অনেস্টলি হাত তোলেন দেখি। জানেন না? আপনারাই জানেন না? আচ্ছা, ঠিক আছে, বসেন, শরমের কিছু নাই। যারা জানেন না, ওয়াদা করেন যে আগামী রমজান মাসে, এই রমজান মাসের মধ্যেই কোরআন তিলাওয়াত করা শিখব ইনশাআল্লাহ। বাঙালি একটা আবেগী জাতি। ওই যে বলি, ইস্যু পাগল, মাঝে মাঝে ট্রল করে আর মাঝে মাঝে আবেগে ভাসে। আমাকে বলেন দেখি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান তুললেই বাংলার জমিনে একদম ইসলাম কায়েম হয়ে যাবে? কখন ইসলাম কায়েম হবে? যখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে। কখন? যখন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ থাকবে। প্রত্যেক ঘরে ঘরে কি একটা করে হাফেজ আছে? তৈরি করার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। বাংলার প্রতি ঘরে ঘরে একটা করে হাফেজ তৈরি হবে ইনশাআল্লাহ। এটা করলে কি আপনাকে সরকার বাধা দিবে? আপনার নিয়াত করে যদি আপনি সন্তানকে হাফেজ বানান, কেউ বাধা দিবে? কেউ চাপ দিবে? আমরা তো চতুর মুসলিম। কেমন চতুর মুসলিম? আমরা আমাদের সন্তানদের মধ্যে যারা বেশি ট্যালেন্টেড, ওদেরকে দিব আগে জেনারেল লাইনে, আর যার একটু মাথা কম তাকে আমরা পাঠাই দিই মাদ্রাসায়, পাঠাই দিয়ে যে আবাসিকে রেখে থাকতো এখানে, ওকে এখানে পিঠাই সোজা করবো। আপনাদের কি মনে হয় যে কোরআন সুন্নাহর জ্ঞানটা অর্জন করার জন্য মাথায় ঘেলুর দরকার নাই? এমনটা মনে হয়? কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে সবচেয়ে বেশি প্রজ্ঞা লাগে, সবচেয়ে বেশি মাথা কাটাতে হয়। সবচেয়ে ট্যালেন্টেড ছেলেটাকে দেওয়া লাগতো কোরআন। আমরা উল্টা চলি। এই কারণে দেখা যায় যে কোরআন সুন্নাহ হাতে নিয়েও আমরা এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারছি না, আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছি না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন শেখার তৌফিক দান করুন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন ইনশাআল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? নাকি কোরআন সুন্নাহ খালি আলেম ওলামাদের চর্চা করেই হবে? আপনাদের পড়ারও দরকার নাই, জানারও দরকার নাই, বোঝারও দরকার নাই। এখন ব্যাপারটা কেমন? কোরআনকে শুধু আল্লাহ পাক আলেমদের জন্য পাঠিয়েছেন, নাকি শুধু মুসলিমদের জন্য পাঠিয়েছেন, না পুরো মানব জাতির জন্য? পুরো মানব জাতির জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। ওয়াদা করা যাবে ইনশাআল্লাহ? যুব সমাজ, ইনশাআল্লাহ আমরা কোরআন তেলাওয়াত তো শিখবই, অর্থ বুঝবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? এই রমজান মাসে আল কোরআন 1 খতম দিবেন ইনশাআল্লাহ। প্রত্যেকদিন 1 পারা করে তেলাওয়াত করার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করবেন। আর যারা আমরা তেলাওয়াত করতে পারি, আমরা চেষ্টা করব আলিফ লাম মিম থেকে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অর্থ সহ পড়ার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। যেটা বলছিলাম, আইয়ামে জাহিলিয়াতে এই প্রবলেমস গুলো ছিল, আপনাকে আমি আস্তে আস্তে এখন মেরাজের দিকে নিয়ে যাচ্ছি। আইয়ামে জাহিলিয়াতের প্রবলেমস কি বললাম? 1 নাম্বার কি ছিল ভাই? শিরকের পাপ। 2 নাম্বার, বলেন আমার সাথে, রিবা মানে সুদ।
3 নাম্বার মাদক, যেটা আমাদের সমাজে আছে কি নাই। 4 নাম্বার হচ্ছে মেয়েদের অবমাননা। নারী জাতিকে সেখানে খুব একটা মূল্যায়ন করা হতো না। আপনাদের কি মনে হয় এখন খুব মূল্যায়ন করা হয়? এখন খুব মূল্যায়ন করা হয় না? এখন মূল্যায়ন করা হয় ঠিকই, কিন্তু তাদের দেহটাকে কিসে মূল্যায়ন করা হয়? এই দেহটাকেই মূল্যায়ন করা হয়, তাদের ডিগনিটি, তাদের সম্মানকে মূল্যায়ন করা হচ্ছে। আমরা কত বড় ভণ্ড দেখবেন, নারী অধিকারের কথা বলি কিন্তু পতিতালয়গুলোকে বন্ধ করি না। আমরা যদি সত্যি তাদেরকে ভালোবেসে থাকি, তারা যদি আমাদের সমাজের অংশ হয়, আমাদেরই কারো মা, কারো বোন, কারো আত্মীয় হয়ে থাকে, তাহলে আমরা কি আমাদের অর্থ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম না? কয়জন এই কাজটা করেছে? কয়জন এই কাজটা করেছে বা করার হিম্মত দেখাচ্ছে? ওদেরকে রেখেও দিবে, তাদেরকে ভোগও করবে, করে আবার ওদের অধিকারের আন্দোলনও করবে। কত বড় ভণ্ড জাতি চিন্তা করবে। আমরা একটু নিয়াত করতে পারি তো, আমরা আমাদের অর্থ সম্পদ থেকে, আমরা প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ার কাজে লাগিয়ে, আমাদের এখানে যারা অনেস্ট মেম্বার, চেয়ারম্যান, এমপি সাহেব থাকবেন, তাদের পলিটিক্যাল পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এলাকাগুলোর মধ্যে সমস্ত অনৈতিক কাজগুলো বন্ধ করে দিতে চাই। এবং ওই মেয়েদেরকে আমরা ভালো কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। দেখবেন কোনোদিনও শেষের চাই এই পথে পা বাড়াবে না। কোনো মেয়ের কি এই কাজ করতে ভালো লাগে আপনার মনে হয়? কোনো মেয়ে চায় না যে সম্মান বিক্রি করে খেতে হবে, হয়তো পেটের দায়ে বা সামাজিক অন্ধকার জগতে পা বাড়িয়ে দালালের খপ্পরে পড়ে, বা এই যে নারী লিপ্সু কিছু পুরুষ মানুষের খপ্পরে পড়ে এই পথে চলে গেছে। এরা যদি আমাদের আত্মীয় হতো, আমাদের বংশের কেউ হতো, আমাদের কারো মা, কারো বোন, কারো স্ত্রী হতো, তাহলে কি আমরা সমাজে মুখ দেখাতে পারতাম? আমরা কি পশ্চিমা হয়ে গেলাম নাকি? পশ্চিমাদের সমাজে এগুলো জায়েজ। পশ্চিমা সমাজে একটা ছেলে বিয়ের আগে 15-20টা মেয়ের সাথে সেক্স করে। জানেন এগুলো? রিপোর্ট দেখেন, পশ্চিমা সমাজে প্রতি 6 মিনিটে একটা করে মেয়ে ধর্ষিত হয়। ফ্রি মিক্সিং পর্নোগ্রাফি ওখানে জায়েজ। $92 বিলিয়ন ব্যবসা করে এক বছরে তারা পর্ন ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে। রিসার্চ করে দেখেন, ওদের ওখানে সমকামিতা বৈধ, ছেলের সাথে জেনা করতে পারে না। এমনি কি ভূমিকম্প আসে? এইসব পাপের কারণেই তো আসে। আল্লাহর আযাব গজব কি এমনি আসে? এইসব কারণেই তো আসে। আর এই পাপগুলো তো আমরা এখন আমাদের সমাজে এগুলো জায়েজ করে নিচ্ছি না। ওরা সারা বিশ্বে সুদকে ছড়িয়ে দিয়েছে, ওরা ছড়িয়ে দিয়েছে। সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে? ওরা ছড়িয়ে দিয়েছে। সারা বিশ্বে ফ্রি মিক্সিং কারা ছড়াচ্ছে? ওরা ছড়াচ্ছে। প্রত্যেকটা সেক্টরে ফাসাদ সৃষ্টি করেছে এরা। এই জন্য বলি আমি মাঝে মাঝে, ইয়াজুজ আর মাজুজ আছে না, দুটো প্রজাতি, এদের খাসলত চরিত্র এদের মধ্যে পাওয়া যায়। ইয়াজুজ আর মাজুজ সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করে। সূরা কাহাফ পড়ে দেখেন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ আর মাজুজ সারা পৃথিবীতে ফাসাদ, ফিতনা ছড়াই দিবে। এরা কি সারা পৃথিবীতে ফিতনা ছড়ায় দেয় নাই? আমি কিন্তু বলছি না যে এরাই ইয়াজুজ মাজুজ, আমি কিন্তু এই কথা বলছি ইয়াজুজ মাজুজের চরিত্র এদের মধ্যে পাওয়া যায়। বিশ্বের প্রত্যেকটা জায়গায় ফাসাদ সৃষ্টি করা দিয়েছে। কখন কোন দেশকে কোন দেশের সাথে লাগাই দেওয়া যাবে, কার মধ্যে ফিকশন লাগে অস্ত্র বিক্রি করা যাবে, কোথায় কোন খনি আছে দখল করা যাবে, কোথায় কোন মুসলিম আছে ওদেরকে বোম্বিং করা যাবে, কোথায় কারাগারে নিয়ে মুসলিমদেরকে টর্চার করা যাবে, শান্তিপূর্ণ মুসলিম কান্ট্রির মধ্যে কেমন করে জঙ্গি ইস্যু তৈরি করা যায়, সারাদিন এই ফিকির করে বেড়ায়। এখন সবকিছু বাদ দিয়ে এখন শিক্ষাক্ষেত্রে মাথা ঢোকানোর চেষ্টা করছে। তো এখন দেখেন, আমরা কি পশ্চিমাদের দাসত্ব করব? আমাদের সামনে কোরআন সুন্নাহ নাই। আমরা যদি আমাদের মেধা, আমাদের ঐক্য, আমাদের সম্পদকে কাজে লাগাতে পারি, ওরা আমাদের দাসত্ব করবে ইনশাআল্লাহ। আপনাদের কি মনে হয় এগুলো শুধু স্লোগান দিচ্ছে? 1150 বছর, 1200 বছর এই বিশ্বটাকে মুসলিমরা শাসন করেছে। ইতিহাস পড়ে দেখেন না একটু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত থেকে নিয়ে, এই মক্কা বিজয় থেকে নিয়ে প্রায় 1100-1200 বছর এই বিশ্বটাকে শাসন করেছে মুসলিমরা। এই ইতিহাসগুলো মুসলিম যুবকদেরকে কারা শেখাবে, কারা বলবে, কে মনে করাই দিবে? বিগত 100 বছরে আজকে আমাদের এই অবস্থা হয়েছে। কেন হয়েছে? এই যে বললাম, আমরা তাওহীদ থেকে সরে আসছি, সুন্নাত থেকে সরে আসছি, আমরা এখন মাদকের পিছনে ছুটছি, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, কোরআন ছেড়ে দিয়েছি। এই যে দেখেন কতজন মানুষ হাত তুললো যে কোরআন পড়তে পারে না। অথচ সাহাবীদের যুগে মনে হয় মশাল নিয়ে একজনকে খুঁজে পাওয়া যাবে না যে কোরআন পড়তে পারে। ওই যে আপনার আন্দালুসের একটা ঘটনা আছে, বাদশাহ মেয়ের বিয়ে দিবে, এখন সবাইকে বলেছে যে আমি মেয়ের বিয়ে দিব, ছেলে খুঁজতেছি।
এখন আমি চাই যে একজন হাফেজে কোরআন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিই। যাদের ঘরে হাফেজে কোরআন ছেলে আছে সবাই রাত্রেবেলা মশাল জ্বালাও, একটা করে মশাল জ্বালিয়ে রাখবে। এখন বাচ্চা রাতের বেলা গভীর রাতে টাওয়ারের উপর উঠেছে, উঠে দেখে তার রাজ্যের প্রতিটা বাসায় মশাল জ্বলছে, মানে সবাই কোরআনে হাফেজ। পরের দিন শর্ত দিল যে সবাই তো কোরআনে হাফেজ, এখন আমি কার সাথে আমার মেয়ের বিয়ে দেব? কোরআনের মুফাসসির যারা তার সাথে দিব। পরের দিন যখন উনি টাওয়ারে উঠেছেন, দেখেন যে সব ঘরে মশাল জ্বলছে, এখন সবাই কোরআনে তাফসীর করতে যাবে। তারপর দিন আরো কঠিন শর্ত দিয়েছে যে হাদিসের উপর গবেষণা কারা করছে, হাদিস বেত্তা কারা, এবার কোরআন হাফেজ, তাফসীর এবং হাদিস জানে কারা। এবার দেখা গেছে অর্ধেক আলো জ্বলতেছে, পুরো দেশের অর্ধেক আলো জ্বলতেছে। এইভাবে প্রায় 8-10টা ধাপে ধাপে তিনি জামাই সিলেক্ট করেছেন। জামাই পেতে এত কষ্ট, সবাই ভালো মানুষ, এর মধ্যে ভালো কোথায় খুঁজে বের করছে। দেখেন আমরা যে ইসলাম থেকে সরে আসছি, এই কারণে আজকে বিগত 100 বছরে আমাদের এই অবস্থান আছে। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, দোয়া করি।